আমরা যখন এই দুনিয়াতে আসি নাই, এই দুনিয়াতে যখন আমরা পদার্পণ করি নাই, যখন আমরা রূহের জগতে ছিলাম, তখন রব আমাদেরকে ডেকে বললেন, শোনো, আমি রব্বে কারীম তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি। বলো আলাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, না, আপনি আমাদের রব নন। এমন কথা বলেছিলাম। প্রাথমিক দিকে যখন আমরা এই কথা বললাম, আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি, আমাকে বাদ দিয়া তোমরা বলছো আমি তোমাদের রব নই। ও আমার গোলামেরা, আসো তোমাদেরকে এটা শিক্ষা দেই। কিতাবের ভিতরে আসছে 1000 বছর পর্যন্ত আগুনের ভিতরে পোড়ানো হলো। 1000 বছর পর আল্লাহ পাক বললেন, বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখন আমার আপনার রূহগুলো অ্যানসার করে বলেছিল, না, আপনি আমাদের রব নন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাহলে আরো শাস্তি দেওয়া যাক। আমাদেরকে আল্লাহ পাক শীতের প্রকোষ্ঠ দিয়ে আল্লাহ পাক 1000 বছর জমায়া ফেলেছিলেন বরফ দিয়া। এমন করে শাস্তি দিতে দিতে অতঃপর আল্লাহ পাক আমাদেরকে যে শাস্তিটা দিলেন সেটা হলো ক্ষুধা। আল্লাহ পাক দিলেন, খাবার বন্ধ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন খাবার বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ পাক এইবার ডেকে বললেন, বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যখন আমাদের পেটে ক্ষুধা, তখন আমরা ডেকে বললাম, ক্বালু বালা, কেন নন আপনি আমাদের রব? জোরে কোন সুবহানাল্লাহ। বনি আদম এমনি এমনি শিকার দেয় নাই, খাবারের কষ্ট দিয়েছেন, তবে সেই বনি আদম অবশ্যই স্বীকারোক্তি দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু রবের এত দয়ার, এত মায়া, যদি আল্লাহ পাক চান বান্দা একবারে স্বীকার দে আমি তোর রব, এইটা রূহের জগতে আল্লাহ পাক বলেছিলেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক যদিও চান, কিন্তু জোর জবরদস্তি আল্লাহ পাক করেন নাই। সবাই জবান খুলে বলবেন, এই দুনিয়াতে যত মানুষ আছে, প্রাণী আছে, কাউকে কি আল্লাহ পাক খাবার থেকে বঞ্চিত রাখছেন নাকি? রাখছেন? রাখছেন। আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবারের সুব্যবস্থা আমি করি নাই। তার মানে সবার খাবারের সুব্যবস্থা আল্লাহ পাক করেছেন। ও আমার প্রিয় ভাইরা, শুনেন, যেই রব আমাদের খাবারের সুব্যবস্থা করলেন, একজন মানুষ কত খাবার খেতে পারে সারাটা জীবনে? একজন মানুষ কি 2 টন খাবার খেতে পারবে নাকি? হ্যাঁ, 1 টন না। অথচ সমুদ্রের ভিতরে একটা প্রাণী আছে যার নাম হলো ব্লু হুইল, নীলতিমি। এই নীলতিমি কিতাবের ভিতরে আসছে 1 লোকমায় 4 টন খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? 4 টন খাবার খায়। আমার ভাইরা, শুধু 1 অক্তে 4 টন খাবার খায়, তারপরেও আল্লাহ পাক ওর খাবার থেকে বঞ্চিত রব করেন নাই। আমার ভাইরা, এই জন্য ওই নীলতিমিকে কখনো ঘুষ দিতে হয় নাই। এই জন্য ওই নীলতিমিকে কখনো কারো পায়ে গিয়ে তেল দিতে হয় নাই। বরঞ্চ সে জানে আমার একজন রব আছে, যিনি প্রত্যেক সময় মতো আমার খাবারের সুব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এটা বলার উদ্দেশ্য হলো, আমরা তো খাবারের জন্য এমন কোনো কিছু নাই করছি না। একটু ভালো চলবো, একটু ছেলে মেয়েকে ভালো খাবার খাওয়াবো, এই জন্য আমরা দুনিয়ায় ব্যাকুল হয়ে গেলাম। এই জন্য আমি চিন্তা করলাম না কোনটা হালাল কোনটা হারাম। আমি এই চিন্তা না করে সামনে অগ্রসর হয়ে গেলাম। গরিব একজন মানুষ বিপদে পড়েছে, আমি বললাম, তুই যদি 10,000 টাকা দিতে পারিস সমাধান করে দেব। এমন করে যার কলমের শক্তি আছে, কলমের কুসা দিয়া
একটা ব্রিজ, একটা কালভার্ট, রাস্তায় যেখানে বাঁশ, যেখানে রড দেওয়ার কথা ছিল সেখানে বাঁশ ঢুকাইয়া দিলাম। উদ্দেশ্যটা হলো আমি টাকা ইনকাম করব, আর এই টাকা দিয়ে আমি সুন্দর চলবো, ভালো খাবার খাবো, আমার ছেলে মেয়েকে ভালো খাবার আমি খাওয়াবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কথা মনে রেখে দিবেন, যে সন্তানের জন্য এত কিছু আপনি করেছেন, বৃদ্ধ হওয়ার পর ওই সন্তানটাই আপনাকে আলাদা করে দিবে, আপনার খোঁজ খবরও নিবে না, ঠিক কিনা? ঢাকার একজন ব্যাংকার, আপনাদের কষ্ট হচ্ছে? আমি এমন কিছু বলবো যেখান থেকে আপনারা কিছু শিখতে পারেন। আমার কথা বোঝা যায় তো নাকি? ঢাকার একজন ব্যাংকার, অবসরপ্রাপ্ত, উনি মারা গেছেন। মারা যাওয়ার পর একদিন অতিবাহিত হয়ে গেছে, ওর লাশটা দাফন করেন। দুইটা ছেলে, বড় ছেলেটা একটু ব্রেন ড্যামেজ, আর ছোট ছেলেটা ধূর্তবাদ, চালাক। ছোট ছেলেটা বাবার লাশ দাফন করতে দিবে না। পাড়া প্রতিবেশীরা পুলিশের শরণাপন্ন হয়েছে। প্রশাসনের যখন শরণাপন্ন হয়েছে, প্রশাসন আসার পর, কেন তুমি তোমার বাবার লাশখানা দাফন করতে দাও না? ছোট ছেলেটা ডেকে বলছে, কেন দিব? বাবার এত অর্থ সম্পদ এখন পর্যন্ত আমাদেরকে বুঝাইয়া দেয় নাই। আমার ভাইয়ের সাতক্ষীরার রিয়াল ঘটনা বলছি, সত্য ঘটনা। ছেলে, আমি বুঝতাম ছেলেরা নাই, বাবা আর মা থেকে না হয় দূরে থাকে বইয়ের কথা শুনে, কিন্তু আমি তো দেখেছি মেয়েরা সব সময় বাবাকে বেশি ভালোবাসে। আমি আমার বড় এবং ছোট বোনের কথা যদি বলি, ওরা আমার বাবারে বেশি ভালোবাসে, তার মানে মেয়েরা কিন্তু বাবাদের বেশি ভালোবাসে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য যখন তুমি বাজার থেকে ফিরবা, তোমার কন্যা সন্তানটার জন্য কিছু খাবার নিয়ে আসবা, আর যখন আসবা আস্তে করে তুমি তোমার ওই সদাইটা তোমার মেয়ের হাতের ভিতরে তুলে দিবা। বাবা আর মেয়ের এই সম্পর্কটা কতটুকু গুরুত্বপূর্ণ সম্পর্ক। কোনো বাবা যদি আস্তে করে যদি বাজারে থেকে মেয়ের জন্য কিছু নিয়ে এসে মেয়ের হাতে তুলে দেয়, আল্লাহর আরশ তার জন্য খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই আমলটা আমি আমার বাবারে দেখছি। এটা নিয়ে অনেক রাগারাগি পর্যন্ত করছি যে মেয়েদেরই ভালোবাসে, আমারে ভালোবাসে না, আমারে দেয় না। আমার ভাইয়ের এখন বোন দুইটার বিয়ে হয়ে গেছে, এখন আব্বা আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসে, কিন্তু নিয়ে আসলে কি হবে, এখন তো আমিও কিনতে পারি, কিন্তু ওই যে ছোটবেলার সেই মজাটা এখন আর নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাতক্ষীরার যেটা বলতেছিলাম, সাতক্ষীরার মেয়েগুলো, ওই লোকের মেয়েগুলো এবং ছেলেগুলো একত্রিত হয়ে গেছে, একত্রিত হয়ে বলছে, বাবার লাশ ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ পর্যন্ত যেই জমি জমাগুলো ভাগ বাটোয়ারা সুন্দরভাবে না হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চরিত্র আপনার সন্তানকে দেয়া যাবে না, এই শিক্ষা আপনার সন্তানকে দেয়া যাবে না। বরঞ্চ নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পর তার যদি জানাজা করে আর কবরের পাশে দাঁড়ায় যদি বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবীজি বলেন, কোন সন্তান যদি মার বাবার কবরের পাশে দাঁড়ায় বলে, আল্লাহ, আমার মা বাবাকে আজকে তোমার জিম্মায় তুমি নিয়ে গেছো, আমার মা বাবাকে তেমন করে লালন পালন করো যেমন কারে ছোট্টবেলায় আমার মা বাবা আমার লালন পালন করেছিল। নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য এমন করে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে যদি দোয়া করে, মা বাবার কবরে যদি জাহান্নামের আগুনও জ্বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবু এই হাদিসটা বলি, নবীজি বলেন, আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তুমি তোমার সন্তানদের 3টা শিক্ষা দিবা। কয়টা ভাই? 3টা শিক্ষা দিবেন। বর্তমান যে অবস্থা, এই 3টা শিক্ষা যদি ছোট্টবেলা থেকে না দেন, অবস্থা আরো খারাপ হয়ে যাবে। নবীজি বলেন, 3টা চরিত্রের উপরে তোমার সন্তানকে গড়ে তুলবা। 1 নাম্বার হলো হুব্বি নবিয়্যিকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা।
ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন যারা আছে তাদের প্রতি ভালোবাসা শিক্ষা দিবা। 3 নাম্বার হলো ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। কারণ কোরআন কেমন একটা কিতাব, ফা ইন্না হামালাতাল কোরআন ফি আরশিল্লাহি ইয়াউমাল কিয়ামা ইল্লা দিল্লুহু ইমামুন ইল্লা দিল্লুহু আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি। নবীজি বলেন, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, এই 3টা শিক্ষা দেওয়ার পর সর্বশেষ যে শিক্ষা কোরআন যদি শিক্ষা দাও, তাহলে তোমার সন্তানকে সহ কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, নবী আম্বিয়া কেরামদের সঙ্গে ছায়ায় থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গেল আখিরাতের হিসাব। কিন্তু দুনিয়ার হিসাব হলো, যেই সন্তান কোরআন পড়ে ওই সন্তান কখনো বাবা মারে আঘাত করতে পারে না। যেই সন্তান কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়েছে সেই সন্তান কখনো এলাকার মানুষের উপরে জুলুম করতে পারে না। কোরআনের শিক্ষায় যে সন্তান সুশিক্ষিত হয়েছে তার চাওয়া হলো, আমি 5,000 টাকা মসজিদ থেকে কামাই করি, তাতে কি, আমি যদি ডাল ভাতও খাই আমার মা বাবাকে নিয়ে আমি খাবো।